পূর্বের লেসনেই আমরা দেখেছিলাম MySQL এর সাথে PHP-র মাধ্যমে ওয়েবসাইটের একটা সম্পর্ক বিল্ড আপ করা সম্ভব হয়েছে। এ পর্যায়ে আমরা একটি ডেটাবেস তৈরি করব MySQL এর আন্ডারে। এটি শুরুতে করব কোডের মাধ্যমে, যদিও পরবর্তীতে আমরা আরো সহজ কৌশল দেখাবো। এ পর্যায়ে একটি কোড লিখছি, if একটি ফাংশন লিখব ফার্স্ট ব্র্যাকেটের শুরু শেষ এর মাঝে, ছোট হাতের MySQL আন্ডারস্কোর কোয়েরি QUERY কোয়েরি। এটি ব্যবহার করা হয়ে থাকে এক ধরনের রিকোয়েস্ট করার জন্য। আমরা এখন এক ধরনের রিকোয়েস্ট করছি আমাদের এই নামের একটি ডেটাবেজ যেন ক্রিয়েট হয়। আবারও ফার্স্ট ব্র্যাকেটের শুরু শেষ। আমরা এখানে ডাবল ইনভার্টেড কমা দিয়ে লিখছি ক্রিয়েট ডেটাবেজ, বড় হাতের লিখতে হবে। ক্রিয়েট ডেটাবেজ। এবারে ডেটাবেজের নাম দিব, ধরুন লিখছি নেক্সট নামে একটি ডেটাবেজ হবে, সে কারণে এটি লিখব আমরা ছোট হাতে। নেক্সট। এবারে ইনভার্টেড কমার বাইরে এসে একটি কমা এবং নির্ধারিত ভ্যারিয়েবল উপরে যেটি কানেক্ট করা হয়েছিল কান, এর মাধ্যমে আমরা বোঝাতে চাচ্ছি আমরা এক ধরনের রিকোয়েস্ট করছি নেক্সট নামে একটি ডাটাবেজ যেন ক্রিয়েট করা হয়ে থাকে MySQL এর আন্ডারে, যদি উপরের কানেকশনটি ঠিক থাকে। পূর্বের লেসনে আমরা দেখেছি এ পর্যন্ত যা করা হয়েছিল সেটি ঠিক আছে। এ পর্যায়ে আমরা এখানে সেমিকোলন কেটে দিচ্ছি। আমরা কিভাবে বুঝবো যে আমাদের ডাটাবেজ ক্রিয়েট হয়েছে, সে কারণে একটি ইকো কমান্ড দেব। যেহেতু উপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি, আমরা সেকেন্ড ব্র্যাকেটের শুরু শেষ এটি ব্যবহার করছি এবং লিখছি ইকো আগের মতোই ডাবল ইনভার্টেড কমার মাঝে ডাটাবেজ ক্রিয়েটেড। এই অ্যালার্টটি দিবে আমাদেরকে যদি যথারীতি সম্পন্ন হয়। ডাবল ইনভার্টেড কমার শেষে আমরা সেমিকোলন ব্যবহার করছি। পরবর্তীতে যদি এর ব্যতিক্রম ঘটে তাহলে ভিন্ন একটি অ্যালার্ট দিবে, আমরা লিখছি এলস। সেকেন্ড ব্র্যাকেটের শুরু সেকেন্ড ব্র্যাকেটের শেষ ইকো। আমরা চাইলে উপরের যে অ্যালার্ট সেই ধরনের অ্যালার্ট কিন্তু এখানেও করে নিতে পারি। শুরুতে অ্যালার্ট, তারপরে যে সমস্যা সে সমস্যা ডিক্লেয়ার করা হবে। ইনভার্টেড কমার মাঝে দিয়ে দিতে হবে। এখানে একটি সিঙ্গেল ইনভার্টেড কমা এক্সট্রা আছে, এটিকে ডিলিট করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যখনই ডিলিট করা হয়েছে এই ফাংশন কিন্তু নীল কালারে পরিবর্তন হয়েছে। সবশেষে সেমিকোলন, যেহেতু ইকো লেখার পরে আমরা জানি যে সেমিকোলন দিতে হয় শেষে। এ পর্যায়ে ফাইলকে সেভ করছি এবং ব্রাউজারকে আমরা রিলোড করব, তাহলেই আমাদের ডাটাবেজ ক্রিয়েট হবে যদি সব ঠিক থাকে। রিলোড। উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি রিলোড প্রসেস চলছে এবং আমাদের সামনে প্রিভিউ হচ্ছে ডাটাবেজ ক্রিয়েটেড।
আমরা বুঝতে পারছি যেহেতু আমরা এই অ্যালার্টটি দিয়েছিলাম যদি ডাটাবেজ সঠিকভাবে ক্রিয়েট হয় তাহলে যেন ডাটাবেজ ক্রিয়েটেড প্রদর্শন করে। প্রিভিউতে সেটি প্রদর্শিত হলো। আমরা এখন মাইস্কুয়েলের ভেতরে গিয়ে দেখব যে এই ডাটাবেজ আসলেই জ্যাম্প সফটওয়্যারের মাঝে ক্রিয়েট হয়েছে কিনা। আমরা চলে যাচ্ছি সরাসরি লোকাল হোস্ট /ZAMP এখানে আমাদের সামনে জ্যাম্পের উইন্ডো চলে আসছে। আমরা বাম পাশ থেকে টুলস অধ্যায়ে phpMyAdmin এখানে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে পরের পেজ চলে এসছে। আমরা এখন এখানে যে ডাটাবেজ লেখা দেখতে পাচ্ছি বাম পাশে, এখানে ক্লিক করে দেখব আমাদের নির্দিষ্ট নামের যে ডাটাবেজ সেটি আসছে কিনা। আপনাদের স্মরণ আছে আমরা নাম দিয়েছিলাম নেক্সট। এখানে আমরা দেখতে পাচ্ছি নেক্সট নামে একটি ডাটাবেজ তৈরি হয়েছে। এর আন্ডারে কোনো প্রকার টেবিল এখনো নেই, সে কারণে 0 প্রদর্শিত হচ্ছে। আমরা এখানে ক্লিক করছি। মেসেজ প্রদর্শিত হচ্ছে নো টেবিলস ফাউন্ড ইন ডাটাবেজ। সামনের লেসনে আমরা কোডের মাধ্যমে টেবিল তৈরির প্রক্রিয়া দেখব।